শেখ হাসিনা নাই, তাইলে অপরাধ কেন হচ্ছে? অপরাধীর যদি পরিণতি শেখ হাসিনার মতো হলেই শিক্ষা হয়, তাহলে এই দেশের 20 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ পালাইতে হবে। এই দেশ থেকে শুধু আওয়ামী লীগ গিয়েছে, তার সমস্ত অপরাধ রয়ে গেছে, কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি, অপরাধ করেছে বাংলাদেশি মানুষ। অপরাধ বিএনপি করছে না, অপরাধ করছে বাংলাদেশের মানুষ। বিএনপি 15 বছর ছিল না, অপরাধ ছিল, আওয়ামী লীগ ছিল। এই আওয়ামী লীগ চলে গিয়েছে, অপরাধ রয়ে গেছে। সবাই বলছে বিএনপি করতেছে, আমি বলছি বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, বাংলাদেশের বাংলাদেশিরা করে অপরাধ। মায়ের ছেলে করে, স্ত্রীর স্বামী করে, ছেলের বাবা করে, মেয়ের বাবা করে, জামাইয়ের শ্বশুর করে, ভাতিজার চাচা করে, ভাগিনার মামা করে, মামার ভাগিনা করে। এই দেশে আমরা বাংলাদেশিরা অপরাধী, কোন দল অপরাধী নেই দেশে। এই মানুষগুলো দল করে, এই অপরাধী মানুষগুলো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ কেউ জাতীয় পার্টি করবে, কেউ এনসিপি করবে, কেউ ওই নাগরিক পার্টি, নতুন করে একটা পার্টি হয়েছে ওটা করবে। বাংলাদেশের মানুষ করবে এই পার্টিগুলা। এরপর দোষ দেবে বিএনপি, দোষ দেবে আওয়ামী লীগ, দোষ দেবে এনসিপি, দোষ দেবে জাতীয় পার্টি, দোষ দেবে জামাত ইসলাম, দোষ দেবে হেফাজত ইসলাম। অথচ মানুষগুলো দোষী। মানুষ তুই নেতা, তোর মতো নেতার বিচার করতে অনেক কঠিন। তোর মতো নেতার বিচার শেখ হাসিনা করেছিল, এখন তো শেখ হাসিনা নাই, তুই কিসের নেতারে জানাবে বিচার করে তোর ক্ষমতা দেখাস? তোরা না ভালো, তুই না ভালো। শেখ হাসিনা জালেম, শেখ হাসিনা মুসলিম না, শেখ হাসিনা অমুক, শেখ হাসিনা তমুক। ও তো চলে গেছে, পালাইছে, এখন চাঁদা খেয়ে নেয়। কি বলে এটাকে, কোন জেলা প্রশাসক কোন মহিলাকে জানাবে বিচারের প্রস্তাব, নিজের শালার বউকে নিজে তালাক নিয়ে তারপর আবার বিয়েও করতেছে না, ঘুরাচ্ছে। এখন তো শেখ হাসিনা নাই, শি ইজ নো মোর। তার বাপের কোনো মূর্তি বাংলাদেশে নাই, বহু জায়গায় তার বাপ দাদার নাম পর্যন্ত মিটে গেছে। এখন অপরাধ কে করছে? তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে শেখ হাসিনা দোষী না, তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশিরা দোষী। Because she is not here, সে এখানে নাই, লাঞ্ছিত, অপমানিত। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না, ভারত ছিল, তখনও এই ভূমিতে কেউ এত অপমানিত হয় নাই যত লাঞ্ছনা নিয়ে শেখ হাসিনা এই দেশ ত্যাগ করেছে। তুমি যদি এই বর্গ কিলোমিটারে মাপো, ইংরেজরা পর্যন্ত এত অপমানিত হয়ে এই ভারত ত্যাগ করেনি, এই উপমহাদেশ ত্যাগ করেনি। ইংরেজরা যারা শোষণ করেছে কোটি কোটি মানুষকে, যারা লুট করেছে এদেশের সমস্ত সম্পদ, ইংরেজরা পর্যন্ত এত অপমান হয়ে যায়নি যতটা অপমান শেখ হাসিনা হয়েছে। যে টাকার মধ্যে তার বাপ, নদীর মধ্যে তার বাপ, ব্রিজের মধ্যে তার বাপ, বিমানবন্দরে তার বাপ, রাস্তার মধ্যে তার বাপ, লাইট জ্বলে তার বাপ, জন্মদিনে তার বাপ, মৃত্যুদিনে তার বাপ, গরু জবাইতে তার বাপ, বাপ 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 বাপ, সে আর তার বাপ উভয় চলে গেছে। এখন চাঁদা নেয় কে? এখন কেন ওই 14 বছরের 18 বছরের মেয়ে জানাবে বিচার না করার প্রেসার ফিল করবে? ওয়াই? কেন সে এখন প্রেসার ফিল করে জানা না করার? তাকে কে প্রেসারাইজ করতেছে? কে সে নেতা? শেখ হাসিনা তো নাই, ওবায়দুল কাদের তো নাই, শেখ মুজিব তো বহু আগে মারা গিয়েছে। কেন এখন সে ফিল করবে নেতার প্রেসার? এখন কেন? এখন কারা জুয়াড়িকে আশ্রয় দেয়? এখন কারা গাজুটিকে আশ্রয় দেয়? এখন রাস্তার চাঁদা কে নিচ্ছে? ফুটপাতের চাঁদা কে নিচ্ছে? এখন চাঁদা কে নিচ্ছে? ভ্যানওয়ালা টাকা দিচ্ছে, ও কোন দলের? রিক্সাওয়ালা টাকা দিচ্ছে, ও কোন দলের? ফুটপাতের সামনে দোকানদার টাকা দিচ্ছে, ও কোন দলের? পানি বিক্রি করে ফেরিওয়ালা, আমরা বিক্রেতা, ও টাকা দিচ্ছে, ও কোন দলের? ও কোন দলের? মেয়েকে ইফটিজিং করে, কিছু বলা যাচ্ছে না, কোন দলের কারণে? শেখ হাসিনা তো নেই, শি ইজ নট হিয়ার, তার বাপের মূর্তি পর্যন্ত নেই এখন, আলহামদুলিল্লাহ। সো এখন কে করছে এগুলো? এটা প্রমাণ হচ্ছে, এটা প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা দোষী না।
অপরাধীর যদি পরিণতি শেখ হাসিনার মতো হলেই শিক্ষা হয়, তাহলে এই দেশের 20 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ পালাইতে হবে, তারপর এই দেশ ঠিক হবে। অপরাধীর শাস্তি যদি শেখ হাসিনার মতো হইতে হয়, অপরাধের প্রতিফল যদি এই দেশ রাতের আধারে পালাই যেতে হয়, দিনের আধারে আলোতে পালাই যেতে হয়, তাহলে 6 কোটি মানুষ পালালে বাংলাদেশ ঠিক হবে। 10 কোটি মানুষ পালাইলে বাংলাদেশ ঠিক হবে, এর আগে ঠিক হবে না এই দেশ। মিনিমাম 10 কোটি মানুষ পালানো ভাগাইতে হবে দেশ থেকে, আদারওয়াইজ এর কিভাবে ঠিক হবে? ট্রাকে চাঁদা খেয়ে নেয় এখন। হ্যাঁ, এখন কি মামলা করতে টাকা লাগে না? না লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলে আলহামদুলিল্লাহ। এখন কি বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো, এগুলো কয়টা বন্ধ হয়েছে নাম বলো তো একটু? এই দেশ থেকে শুধু আওয়ামী লীগ গিয়েছে, তার সমস্ত অপরাধ রয়ে গেছে, কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি, অপরাধ করেছে বাংলাদেশি মানুষ। অপরাধ বিএনপি করছে না, অপরাধ করছে বাংলাদেশের মানুষ। বিএনপি 15 বছর ছিল না, অপরাধ ছিল, আওয়ামী লীগ ছিল। এই আওয়ামী লীগ চলে গিয়েছে, অপরাধ রয়ে গেছে। সবাই বলছে বিএনপি করতেছে, আমি বলছি বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, বাংলাদেশিরা করে অপরাধ। মায়ের ছেলে করে, স্ত্রীর স্বামী করে, ছেলের বাবা করে, মেয়ের বাবা করে, জামাইয়ের শ্বশুর করে, ভাতিজার চাচা করে, ভাগিনার মামা করে, মামার ভাগিনা করে। এই দেশে আমরা বাংলাদেশিরা অপরাধী, কোন দল অপরাধী না। এই দেশে এই মানুষগুলো দল করে। এই অপরাধী মানুষগুলো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ এনসিপি করবে, কেউ ওই নাগরিক পার্টি, নতুন করে একটা পার্টি হয়েছে ওটা করবে। বাংলাদেশের মানুষ করবে এই পার্টিগুলা। এরপর দোষ দেবে বিএনপি, দোষ দেবে আওয়ামী লীগ, দোষ দেবে এনসিপি, দোষ দেবে জাতীয় পার্টি, দোষ দেবে জামাত ইসলাম, দোষ দেবে হেফাজত ইসলাম। অথচ মানুষগুলো দোষী। মানুষ দলের কি বিচার হবে নাকি? 10 কোটি, 5 কোটি, 1 কোটি, 2 কোটি, 4 কোটি মানুষ দিয়ে দল, এত দলের বিচার করবে কে? মানুষগুলোর বিচারের আওতায় আনা উচিত, মানুষগুলোকে বিচারের আওতায় আনা উচিত। দল নিয়ে কথা বললে দল বলবে যে আমরা ওকে বহিষ্কার করে দিয়েছি। বিএনপির মধ্যে এরকম লোক হইতে পারে না, জামাত ইসলামের মধ্যে এরকম লোক সহ্য করতে পারি না, আওয়ামী লীগের মধ্যে এমন লোক আমরা পছন্দ করি না, আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি বহু আগে। দল বেঁচে গেল, দল বেঁচে গেল। পুলিশ করলে পুলিশ বলবে আমরা তোকে বরখাস্ত করেছি, আর্মি করলে আর্মি আমরা তোকে বরখাস্ত করেছি। জামশেদ মজুমদারের মতো কোনো মাদ্রাসায় চাকরি করে যদি হুজুর করে কোনো অন্যায়, মাদ্রাসা বলবে আমরা তো ওনাকে চাকরিচ্যুত করেছি, বহিষ্কার করে দিয়েছি, আপনারা যা বিচার করেন। আমাদের মাদ্রাসার সাথে ওর কোনো সম্পর্ক নাই, আমাদের দলের সাথে ওর কোনো সম্পর্ক নাই, পুলিশের সাথে ওর কোনো সম্পর্ক নাই, আর্মির সাথে ওর কোনো সম্পর্ক নাই, বিএনপির সাথে ওর কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে ওর কোনো সম্পর্ক নাই। বলবে প্রতিষ্ঠানের বিচার করবো নাকি তোমরা? প্রতিষ্ঠানের বিচার করতে গেলে তো তোমরা জীবনও পারবো না। তোমরা বিচার করতে হবে মানুষের। মানুষটা অপরাধী, মানুষটা অপরাধী। ও লজ্জা পায় না ওর ঘরে যেতে, ওর পুরো পরিবার অপরাধী। ওর বাপ কোনোদিন ওর বিচার চায় না, ছেলে ঘুষ খায়, ছেলে নেতাগিরি করে, চাঁদাবাজি করে, বাপ কোনোদিন বিচার চায় না যে আমার ছেলে চাঁদাবাজি করে। বাপ বলেনি যে এই বেটা তুই পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, তোর চাঁদাবাজি বন্ধ কর বেটা, নাহলে বাড়ি থেকে বের হ, তুই তোর চাঁদাবাজি করে তোর মতো থাক। বাপ বলে যে আমি বেকার, আমি তো কাজ করবো পারি না। আরে ভাই, আপনি পুরুষ মানুষ তো, বলেন যে তোর চাঁদাবাজি, তোর অর্থ সম্পদ নিয়ে তুই থাক, বাপ আমি গেলাম। কি করবো? রিক্সা চালাবো, পারি না ভিক্ষা করবো, পারি না কলা বেচবো, আম বেচবো, জাম বেচবো, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে 2-4 দিন বেড়াবো, পারি না এতিমখানায় চলে যাবো, পারি না কোনো রান্না বান্না বাবুর্চির ওখানে যে থালা বাটি ধোবো আমি। তোর মতো চাঁদাবাজ ছেলে টাকা খাবো কেন রে? তোর মতো ঘুষ করে টাকা খাবো কেন রে? তোর মতো মানুষকে জবাই করে টাকা খাবো কেন? হাসপাতালের ওষুধ বিক্রি করে, যে হাসপাতালের অসুস্থ রোগীর জন্য যে দালালি করে, দালালের টাকা খায় কে? কার রুচিতে বাঁধে? এদেশে কার রুচিতে বাঁধে? মানুষের ক্যান্সার, মানুষের কিডনি ড্যামেজ, বাচ্চার ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারি করবে, ক্রিটিক্যাল সিচুয়েশন, দালাল হাসপাতালের, সে দালালি করে একটা এমন আলতু ফালতু হাসপাতালে নিয়ে যায়, 10-15-20 হাজার টাকা বিল করে, 4-5 হাজার টাকা নিজে খায়। মহিলাটার ওই সিজার করতেছে একটা নার্সে, একটা মানুষে, একটা পুরুষে। কসাই, আওয়ামী লীগ সরকার থাকতে এরকম নিউজ দেখছি, কসাই অপারেশন করে হাড্ডির, অর্থোপেডিক্স অপারেশন ফেনীতে। কে করেছে এর দালালি? ও কি মানুষ? ও মানুষ বিক্রি করে দিয়েছে, কিডনি বিক্রি করে।
মানুষ যায় অপারেশন করতে, পিত্তথলির কিডনি খুলে বেঁচে ফেলে ডাক্তার। ওই ডাক্তারের টাকা কে খায়? এমন দালালির টাকা কে খায়? হ্যাঁ, তুই কিসের নেতা? তুই কিসের নেতা রে? কর, তুই একটা তুই নেতা হওয়ার যোগ্য নয়। নেতা হলো অভিভাবক, যার কাছে মানুষ নিরাপদ। সে হলো আপনি। যার কাছে মানুষ মানুষের অধিকার ফিরে পায়, সে হচ্ছে আপনি। তুই হচ্ছিস তুই। যার কাছে গেলে ইনসাফ পায়, সে নেতা হচ্ছে আপনি। তুই হচ্ছিস তুই। তুই কোনো নেতা না। তোকে আমার ভয় লাগে না। আমার একদম ভয় লাগে না তোকে। মানুষ হিসেবে আমার বহু ভুল আছে, তুই ভুল ধর, আমার সমস্যা নাই। আমার সমস্ত ভুল আমি এগ্রি করি। আমার মুখে হয়তো তোকে তুই বলা মানায় না, কারণ আমার নিজেরও অনেক অপরাধ আছে। তারপর আমি বলি তুই একটা তুই নেতার আওতায় পড়িস না। তুই মেয়ের সাথে জেনা করতে গিয়ে নেতাগিরি করিস, তাও একটা বিবাহিতা মেয়ে, যার স্বামী বিদেশ থাকে, যে মাত্র 18 বছর বয়স, একটা বাচ্চা আছে ছোট, তার ঘরটা ভেঙে দিস তুই নেতাগিরি করে। এদেশে আইন নাই রে, এদেশে আইন নাই। তুই লম্পট প্রবাসীর বউকে নিয়ে ভেঙে যাচ্ছিস, আবার বলতেছিস বিয়ে করছিস। এ জাহেল, তুই জানিস রে, মেয়েদের একটা বিবাহ ভাঙার পরে ইদ্যত পালন করতে হয়। স্বামী মারা যাক, অথবা স্বামী তালাক দেখ, অথবা সে নিজে স্বামীকে তালাক দেখ, তারপর সঙ্গে সঙ্গে মেয়ে বিয়ে করতে পারে না। তার ইদ্যত আছে, ইদ্যত। তুই কি করলি? মেয়েকে ভাগায় নিয়ে গেলি, নিয়ে প্রথম জামাইয়ের জন্য ডিভোর্স লেটারে সাইন করালি। এর 10 মিনিটের মধ্যে তুই বিবাহের জন্য সাইন করলি, মেয়েকে সাইন করালি। বিবাহ কি ইসলামী ভাবে হয় রে? এই জালেম, কুমারী মেয়ের বিবাহ তার বাবা দিতে হয়, মেয়ে পালাই গেলে হয় না। পুরো পৃথিবীর সব মানুষকে সাক্ষী রেখে তুই কোনো কুমারী মেয়েকে বিয়ে করলে তার বিয়ে হবে না। মেয়ের বাবা অভিভাবক থাকতে হবে বিয়েতে। আর তুই কারো বউ নিয়ে ভাগে যে বিয়ে করবি কেমনে? কি অন্যায়তে এই মেয়ে তার স্বামীকে তালাক দেবে? ধর, মেয়ে তার স্বামীকে খোলা তালাক দিল, তুই তারপরে সঙ্গে সঙ্গে কেমনে বিয়ে করবি? তোকে তো ইদ্যত পালন পর্যন্ত অপেক্ষা করতে হবে রে। ইদ্যত পালন পর্যন্ত অপেক্ষা না করলে তুই বিয়ে করলে তো বিয়ে হয় নাই তোর। জাহেল, নিজেকে আবার মুসলিম বলে মসজিদে সিমেন্ট দান করস, মাদ্রাসা সিমেন্ট দান করে, তোর নাম আবার ওয়াজের মাঠের মধ্যে যদি তোর নামটা সবার উপরে না লেখে, তুই ওয়াজ করতে দেস না। তোর নাম সবার উপরে লেখা থাকতে হবে, নাহলে তুই ওয়াজ করতে দিবি না। মাইকের মধ্যে তোকে বলতে হবে অনেক কিছু, আলহাজ মানে সমাজসেবী। তুই সমাজসেবী রে, তুই সমাজসেবী। কিছু বলি না, না কি করবি? সর্বোচ্চ কি করতে পারবি? কি এই পৃথিবীতে মানুষ সর্বোচ্চ কি করতে পারে বল? ছোট্ট একটা জীবন, 60 বছরের 30 বছর বেঁচে নিছি, আর কত আছে? 60 বছর তো আন্দাজ করে বল মানুষ, সবার তো 60 বছর না রে। আমার মতো কত জামশেদ মজুমদারের কবরে ঘাস উঠে গেছে, ঘাস। আমার মতো 30 বছরের কত জামশেদ মজুমদারের হাড় ঘোড়ো নাই। বিয়ের পরেই মারা গেছে রে পাগল, বিয়ের পরেই মারা গেছে। আমার মতো কত জামশেদ মজুমদার বিয়ে করছে, একটা বাচ্চা হয়েছে, বউকে বিদেশ নিয়ে যাবে, সরকারি চাকরি হয়েছে, প্রমোশন হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, একটা দোকান আছে, আরেকটা দোকান খুলছে, মারা গেছে অ্যাক্সিডেন্টে, মারা গেছে ঘুমে, হঠাৎ মারা গেছে। জ্বর হয়েছে, মারা গেছে। টাইফয়েড হয়েছে, মারা গেছে। করোনা হয়েছে, মারা গেছে। ক্যান্সার হয়েছে, মারা গেছে। হার্ট অ্যাটাক হয়েছে, মারা গেছে। গরমে স্ট্রোক করছে, মারা গেছে। কত বছর আগে? আরো 11 বছর আগে। বেঁচে থাকলে এখন ওর বয়স 30 হইতো। তো 10 বছর আগে মারা গেছে, ওর কবর কিছু পাওয়া যাবে? হাড় ঘুরো তেমন পাওয়া যাবে না রে, সব খেয়ে ফেলেছে মাটি আর পোকামাকড়। তোকে ভয় কিসের বল? তোকে ভয় কিসের? তোকে আবার বলি, শেখ হাসিনা নাই, তাইলে অপরাধ কেন হচ্ছে? তুই যদি নিষ্পাপ হোস, নিরপরাধী হোস, তোকে যদি আওয়ামী লীগ নির্যাতন করে, এটা তো বাংলাদেশের মানুষের দোষ না। তুই আর আওয়ামী লীগ তোরা প্রতিদ্বন্দ্বী, তুই বা অন্যান্য দল, তোরা যারা যারা দল করিস ভাই, তোরা ভাই প্রতিদ্বন্দ্বী। আমার বাংলাদেশের মানুষ, আমরা তো আমাদের টাকাই তো, ওই একটা ঘর বিটা আছে ফকির মানুষের, ওই তো খাজনা আসে, ওর তো খাজনা আসে, 1000 টাকা দেয় না সে? ফকির মিসকিন, 1 কাঠা 2 কাঠা জমি আছে। তারও তো খাজনা দিতে হয়। ও টাকাগুলো তো রাস্তার বাজেট হয়, ওই টাকা দিয়ে তো কালভার্ট হচ্ছে, হাসপাতাল হচ্ছে, স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে। যেখানে চান্দা তুই নেস, যেখানে তুই ভাগ বসায় রাখস, তোর ফকির মানুষের টাকা রে, ফকির মানুষের টাকা। এই দেশের ফকির মিসকিনের টাকাও আছে, এই দেশের ফকির মিসকিনের টাকা মাইরা খাস তুই। অবাক কাণ্ড। আওয়ামী লীগ চলে গেল, গেল এমন। শুধু আওয়ামী লীগ অপরাধীগুলো নাই, বাকি অপরাধ কিন্তু রয়ে গেছে।
আওয়ামী লীগ অপরাধীগুলো নাই। তো এই দেশে আসলে আওয়ামী লীগ, বিএনপি, ওই আরো যত দল আছে, সব দল যদি চলে যায় কিচ্ছু লাভ হবে না। আপনি নতুন একটা নাম দেন, দলের নাম আপনি মক্কা দিয়ে দেন, মদিনা দিয়ে দেন, হাজি দিয়ে দেন। দেশে বিসমিল্লাহ ঘর আছে না, তারপরে হাজি বিরিয়ানি পর্যন্ত দেশে হাজি আছে, বাংলাদেশে বিরিয়ানি পর্যন্ত হাজি আছে। তারপর ধরেন একটা দলের নাম দিয়ে দিলেন হাজি দল, একটা দলের নাম দিয়ে দিলেন কোরআন দল। কি লাভ মানুষ যদি ভালো না হই? আমরা কি লাভ আমরা মানুষ যদি ভালো না হই? হ্যাঁ, দল দিয়ে কি হবে বুঝি।